সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে, তোমাদের 20 তারিখে যে পরীক্ষাটা হবে সেটি হচ্ছিল ডিজিটাল প্রযুক্তি। তো ডিজিটাল প্রযুক্তিতে তোমাদের যেই প্রশ্নগুলো আসে বা প্রশ্নগুলো আসতে পারে, শিখন অভিজ্ঞতা একের আলোকে, অর্থাৎ তোমাদের প্রথম যে অধ্যায়টা সেটার আলোকে তোমাদের একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। হুবহু এরকম না আসলেও প্রায় এরকমভাবেই, মানে কিছুটা এরকমই থাকবে। তো এই জায়গায় তোমরা একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ, ঠিক আছে, বা নমুনা নির্দেশনা দেখতে পাচ্ছ যে সুমি তাদের এলাকার পানির সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে চায়। সে প্রথমে সমস্যার তথ্য সংগ্রহের জন্য এলাকা বাসিন্দাদের সাথে কথা বলে এবং বিভিন্ন উপযুক্ত উৎস খুঁজে বের করে। ইন্টারনেটে খোঁজ নিয়ে সে জানতে পারে পানির সমস্যা মূলত পানির সঠিক ব্যবহারের অভাব এবং পানি জনিত কারণে সৃষ্টি হচ্ছে। সুমি তার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে একটা তালিকায় সাজায়। এরপর সে সমস্যার সমাধান বের করার জন্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে। সবশেষে সুমি তার প্রতিবেদন উপস্থাপন করার সময় সে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এলাকার অন্যান্য বাসিন্দাদের সচেতন করে এবং একটি পোস্টার তৈরি করে যাতে পানির সমস্যা সমাধানের প্রস্তাবনা দেওয়া থাকে। তো তোমাদের এই হচ্ছিল এরকম একটা অনুচ্ছেদ থাকবে এবং তোমাদের কাজ থাকবে এগুলা। এখানে কাজ নাম্বার 1, কাজ ক, সুমি তার প্রতিবেদন তৈরির জন্য কোন কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কাজ খ, পানির সমস্যার প্রধান দুইটি কারণ কি কি, মানে এই যে পানি যে সমস্যা হচ্ছে বা এটার কারণ, দুইটি কারণ তোমার এই জায়গায় লিখতে হবে। কাজ গ, সুমি কিভাবে সমস্যা সমাধানের জন্য তথ্য সংগ্রহ করেছে। কাজ ঘ, সুমির সমস্যা সমাধান বের করার জন্য কার সাথে আলোচনা করেছে। কাজ ও, সুমি তার প্রতিবেদন কিভাবে উপস্থাপন করেছে। কাজ চ, সুমি কিভাবে এলাকাবাসীদের সচেতন করেছে। কাজ ছ, পানির সমস্যা সমাধানের জন্য সুমির প্রস্তাবনা কী ছিল, মানে এই যে পোস্টারটা, সেই পোস্টারটার ভিতরে কী লেখা ছিল। তো এই কাজগুলো বা এরকম নমুনা তোমাদের প্রশ্ন আসবে, ঠিক সেম এরকমই তোমাদের প্রশ্নটা আসবে। এটা প্রথম অধ্যায়ের শিখন অভিজ্ঞতা 1-এর আলোকে তৈরি করা। পরবর্তীতে শিখন অভিজ্ঞতা 2, 3, 4-এর আলোকে আমরা প্রশ্ন তৈরি করব। তোমরা যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।